আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের সর্বোত্তম করে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আমাদের ছেড়ে দেননি, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে সর্বযুগে সর্বকালে নবী রসুল পাঠিয়েছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়ে পাঠিয়েছেন, তা কিয়ামত পর্যন্ত থাকবে। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি প্রশংসা করেও শেষ হবে না। কিন্তু আমরা একটি বাক্য ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখরা নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুবারিক আলাইহি। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে দুইটি অংশ। একটি হচ্ছে প্রথম খুতবায় আলোচনা হবে শিক্ষা নিয়ে, শিক্ষার কি ফজিলত, জ্ঞান চর্চার কি ফজিলত সে সম্পর্কে, এবং দ্বিতীয়টা আমরা একটু আলোচনা করব 31st নাইট অর্থাৎ 31শে ডিসেম্বর আমাদের সামনে আসছে, সে সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেন আমাদের মানা এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ইলম এমন একটি জিনিস যার দ্বারা মানুষের সম্মান ইজ্জত বাড়িয়ে দেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, তো 30 পারা কোরআনের 114টি সূরায় যতগুলো আয়াত আছে সে সম্পর্কে নাজেল হয়নি। সর্বপ্রথম নাজেল হয়েছে কি পড়াশোনার ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, তুমি পড়ো তোমার রবের নামে। খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সৃষ্টি করেছে আলাক থেকে। তো সর্বপ্রথমে এই 5টি আয়াত নাজিল হয়েছিল। সেই আয়াতটি নাজিল হওয়ার একটাই কারণ হচ্ছে এই যে শিক্ষা, যতক্ষণ পর্যন্ত জানবেন না ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না যে এটা কি। এবং আদম আলাইহিস সালামকে, আদম সন্তানকে শিক্ষার জন্যই ফজিলত দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখা হলো, তো সমস্ত জিনিসের জ্ঞান দেওয়া হলো। কুল্লামা আদামাল আসমা, যতগুলো জিনিস আছে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ জ্ঞান দেওয়া হয়েছিল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের এক ফজিলত এবং সবচাইতে উত্তম করার জন্যে আদমকে জ্ঞান দিলেন, এবং সম্মানজনক তার জ্ঞান এত বৃদ্ধি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এত প্রিয় যে তাকে সাজদা করালেন সম্মানজনক। তো একজন শিক্ষা অর্জনকারী আর একজন অশিক্ষিত, দুজনের মধ্যে পার্থক্য আছে। একটা জীবিত গাছ আর একটা মৃত গাছ। জীবিত গাছ থেকে যেরকম ফলমূল, ছায়া সব পাই, বাতাস, কার্বন ডাইঅক্সাইড, এরকম মৃত গাছ থেকে পাই না। তো সমাজে, যে সমাজে শিক্ষা আছে, যে সমাজে লেখাপড়া আছে, যে সমাজে জ্ঞান আছে, সে সমাজে সব জিনিসই আছে। আর যে সমাজে জ্ঞান নেই, শিক্ষা নেই, কিছু নেই, সেখানে মূর্খতা বর্ষণ হয়। কথায় কথিত রয়েছে যে অশিক্ষিত দুশ্মন ভালো,
শিক্ষিত দুশ্মন ভালো, কিন্তু অশিক্ষিত দোস্ত ভালো নয়। কেন? অশিক্ষিত দোস্ত আপনাকে কোনো লাভ দিতে পারবে না, আপনার ক্ষতি আর ক্ষতি করবে। তার ব্রেন নেই, বুদ্ধি নেই। হ্যাঁ, চলাফেরার কারণে যে একটা বেসিক জ্ঞান থাকে সেটা আছে, খাওয়া দাওয়া করা, পায়খানা করা আর ঘুমা। আর যারা শিক্ষা আছে, শিক্ষা যাদের মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বয়ান করেছে। সেটা লোক মানুক চেয়ে না মানুক, সে বুঝুক চেয়ে না বুঝুক, সে আত্ম অহংকারের মসজিদে থাকুক, বা সে গরমে পাওয়ারে বিভিন্ন রকমের জিনিসের জন্য সেটাকে স্বীকার করুক চেয়ে না করুক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানে বলেছেন। এবং কোন জ্ঞান? ওই জ্ঞান যে জ্ঞানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা যায়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। পৃথিবীর মধ্যে সমস্ত লোকের মধ্যে খায়রুকুম, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি ওই যে ব্যক্তি কোরআনে কারীম শিখে এবং শিখায়। অর্থাৎ যে কোরআনের জ্ঞান নিয়েছে, একজন আলেমে দ্বীন, আর একজন যে কোরআনে কারীমকে শিখাচ্ছে, শিখার পরে যে শিক্ষা দিচ্ছে, যে তালবে ইলমটা, যে ছেলেটা পড়াশোনা করছে। তো আল্লাহ রাসূল বলছেন যে সমস্ত লোকের মধ্যে, সমস্ত লোক যারা ভালো রয়েছে, ভালোর মধ্যে উত্তম ভালো ওই যারা কোরআনে কারীম শিখে এবং শিখায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যে জ্ঞান দেওয়া হয়েছে তারা এত বড় ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাইয়ুরিদুল্লাহু খায়রান ইউসিব মিনহু মাইয়ুরিদুল্লাহু খায়রান ওয়া ফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়র অর্থাৎ কল্যাণ দিতে চায়, যাকে ভালো দিতে চায়, সেই ব্যক্তিকে দ্বীনের জ্ঞান দেন, দ্বীনের বুঝ দেন, কোরআন হাদিসের তাফাক্কুহ দেন। আর যেই ব্যক্তি সবচাইতে উত্তম, ওই ব্যক্তিকেই দ্বীনের জ্ঞান দেওয়া হয়। এবং আল্লাহ রাসূল বলছেন, আনা কাসিম, আমি হচ্ছে বন্টনকারী, অর্থাৎ দ্বীনকে আমি বাটি, জ্ঞানকে আমি বাটি। আল্লাহু ইউতি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন। তাহলে আমাদের মধ্যে এই দুটি হাদিস দিয়ে বুঝতে পারলাম যে সবচাইতে উত্তম ব্যক্তি তারাই যারা জ্ঞান অর্জন করেছে, এবং সবচাইতে উত্তম ব্যক্তি তারাই যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, এবং সবচাইতে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তাদেরকেই দ্বীনের জ্ঞান দেন। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু, বাহিরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একজন জ্ঞানী আর একজন আবিদ, যেরকম সিয়াম পালনকারী, নফল সিয়াম রাখছে, ফরজ সিয়াম তো সবাইকেই পালন করতে হবে, কোনো ব্যাপার নয়, একদম অপরিহার্য। এইরকমই নফল দান করছে, যাকাত তো সবাইকে দিতে হবে, ও বাধ্য। ও যদি না দেয় তাহলে তার চাম তুলে নেবে, শরীয়তের দিক দিয়েও, আখিরাতের দিক দিয়েও, দুনিয়ার দিক দিয়েও, আখিরাতের দিক দিয়েও তাকে যাকাত দিতেই হবে। কিন্তু যারা দান দেয়, সাধারণভাবে যারা দান দেয় তারা, এবং যারা সালাত আদায় করে, কোন সালাত? যারা নফল সালাত আদায় করে। ফরজ সালাত তো সবাইকে আদায় করতে হবে, কেন সালাত যদি না আদায় করে তাহলে সেই ব্যক্তির মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য থাকে না, মুশরিকের মধ্যে আর বেনামাজির মধ্যে কোনো পার্থক্য নেই। যেরকম মুশরিকেরাকে, বেনামাজিরাকে তাকে দাফন করে দেন বিনা জানাজায়, বিনা গোসলে, বিনা আতরে, বিনা গরম পানিতে ঘাড়ে না নিয়ে গিয়ে, এরকমই বেনামাজির কোনো দরকার নাই, তাকে দাফন এরকম করে দাও, শুধু সমাজের মধ্যে দুর্গন্ধ না ছড়াবে তার জন্যে। তাহলে কোন ব্যক্তি আবিদের মধ্যে বেশি ফজিলতপূর্ণ হচ্ছে? যারা নফল বেশি বেশি করেছে, অর্থাৎ তাহাজ্জুদ গুজার, দান সাদকা করনেওয়ালা,
যে সিয়াম, নফল সিয়াম রয়েছে 13, 14, 15, মুহররম মাসের, আরাফার, শাওয়াল মাসের, এই সমস্ত যে রোজাগুলো করেছে, তাদের মধ্যে আর আলেমের মধ্যে পার্থক্য এতটুক, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সাধারণ লোক যেরকম আর আমি তোমাদের মধ্যে যেরকম। আল্লাহু আকবার। মানে আল্লাহ রসুল একজন সাধারণ সাহাবীর মধ্যে যেরকম পার্থক্য বলছেন, এরকম সাধারণ লোক আর একজন সাধারণ আবেদ আর একজন জ্ঞানী যারা শিক্ষা অর্জন করেছে, যারা দ্বীনের জ্ঞান শিক্ষা করেছে, তাদের মধ্যে পার্থক্য এতটুকু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করেছে, এখানে জ্ঞানের কথা বলা হয় তখন কিছুগুলো মানে ইলম চর্চা করছে, বাংলা কিছু বই পড়ছে, বই পড়ার পরে তারাও মনে করছে যে আমরা ওদের মধ্যে। কিন্তু একজন ডাক্তার দ্বীনের উদ্দেশ্যে পড়াশোনা করে না, একজন মাস্টার দ্বীনের উদ্দেশ্যে পড়াশোনা করে না, একজন প্রফেসর ও জান্নাত লাভ করার জন্যে সেই মানে ইলম অর্জন করে না। সে কি করছে যে একজন খ্যাতি নামক প্রফেসর হবে, একজন ডক্টর হবে, সে একজন মাস্টার হবে, যে তার প্রভাব থাকবে, তার ফ্যামিলিতে শিক্ষা থাকবে, সবাই বলবে বড় বড় মাস্টার, বড় বড় ডাক্তার। দ্বীনকে, আল্লাহকে রাজি করার জন্য নয়। একজন ডাক্তারের বাপের সঙ্গে আলোচনা হচ্ছে, বলছে আমার একটাই ছেলে, যতই টাকা লাগুক, যদি না আমার ছেলেকে যদি সে পারলো মানে সরকারি কম্পিটিশনে নেটে সেটে গিয়ে যদি না পারে, তাহলে 1 কোটি লাগলে তো কী হবে, অমুক জায়গায় অমুক মানে রোডের পাশে আমার জমি আছে, 10 কাঠা বেচলি তো 1.5-2 কোটি টাকা গো, বেচে ডাক্তারি নিবই কেন? জমি থাকতে পারে না থাকতে পারে, কিন্তু বেটাকে যদি মানুষ করে চলে যায়, একটা নার্সিংহোম খুলে দিবে, এ খুলে দিবে, ও করে দেবে, এ করে দেবে, শুধু লেকচার আর লেকচার। তাহলে ওর নিয়তটাই কি বলেন? যে ওর ছেলেকে ডাক্তার করবে, আর ডাক্তার করার পরে ও ব্যাগ ভাড়া করে মানুষকে ফাড়বে, তো জান্নাত পেয়ে যাবে? হ্যাঁ, হবে না। মাস্টারের চাকরি নিতেই হবে, জ্ঞান অর্জন করেছে, সে চাতে যদি 8 লাখ টাকা 10 লাখ টাকা দিতে হয় তবুও, তো এই জ্ঞান কি জান্নাতে নিয়ে চলে যাবে? কখনো নয়। যে জ্ঞানে হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, আল্লাহকে চিনতে শেখাবে, মাকে বাপকে চিনতে শেখাবে, পাড়া প্রতিবেশীকে চিনতে শেখাবে, আত্মীয় স্বজনের বন্ধনকে চিনতে শেখাবে, ওই জ্ঞান তার লাভ দিবে। এমন সাধারণ জ্ঞান তো দূরের কথা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুগুলো আলেমকে, আবিদকে, মুজাহিদকে ডাকবেন। সবচাইতে দুঃখজনক হলো এই যে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে তাদেরকে জাহান্নাম দিবে। ওই মৌলানাকে জিজ্ঞাসা করা হবে যে মৌলানা তুমি কিসের জন্য জ্ঞান অর্জন করেছিলে? তো বলবে যে আল্লাহ তোমার রাজির জন্যে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, মিথ্যা তোমার কথা। তুমি মনে করেছিলে এই যে আমি, তোমার বাবা মনে করেছিল এই যে আমি সেই লেখাপড়া করব, মদিনা ইউনিভার্সিটিতে পড়ব, জামিয়া সালাফিতে পড়ব, নাদওয়াতুল উলামাতে পড়ব, আপনার বানারসে পড়ব। আমার ছেলেকে বলবে মাদানি, আসিমি, নাদমি, এই পড়বে, আর সেটা তুমি পেয়ে গেছো। তুমি কোরআন তেলাওয়াত করেছো কিসের জন্য? আমার জন্য নয়, আমার সন্তুষ্টির জন্য নয়। তোমাকে সবাই বলবে যে কারি সাবা, এলাকার মধ্যে সবচেয়ে বড় কারি ছিলেন, অমুক ছিলেন, এই ছিলেন, তুমি নাম পেয়ে গেছো। উদখুলুল জাহান্নাম, জাহান্নামে তুমি প্রবেশ করো। জাহান্নামে ধরে তাকে নিয়ে যাবে, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে ধরবে আকড়ে জাকড়ে, সিলসিলাতুল জারউহা 70 জিরান, তাকে 70 গজ জিঞ্জির দিয়ে বেঁধে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। বুঝাতে চেয়েছি এই জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে। জ্ঞান যদি না থাকে তাহলে কিচ্ছু নেই, তাহলে জ্ঞান যদি থাকে সবই আছে। আল্লাহ যেন আমাদের শিক্ষার দিকে, বিশেষ করে দ্বীনের শিক্ষার দিকে যেন আগ্রহী করায় এবং দ্বীনের শিক্ষা যেন দান করেন, আল্লাহুম্মা আমিন।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বলছিলাম দ্বীনের জ্ঞান শিক্ষা অর্জন করা। এই শিক্ষা অর্জন করার বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে। এখন যারা বৃদ্ধ হয়ে গেছে তারা কি করবে? যারা মক্তবে যেতে পারবে না, স্কুলে যেতে পারবে না, মাদ্রাসায় যেতে পারবে না, তারা কি করবে? আমরা এই মসজিদে বিশেষ করে কমিটির লোক, মণ্ডল সর্দার এবং সমাজের লোক একটা ব্যবস্থা করেছে। সে ব্যবস্থাটা হচ্ছে এই যে প্রত্যেকটি মাগরিবের পরে ছোট বাচ্চাদের জন্যে ব্যবস্থা আলেম রাখা হয়েছে। তারা আসবে এবং ছেলে মেয়ে পড়বে। কিন্তু দুঃখজনক হলে সত্য কথাটি যে বাচ্চা আসে না, কিন্তু অবজেকশন আছে যে মৌলানা থাকে না, মৌলানা পড়ে না। কিন্তু জেনে রাখতে হবে এটা আপনার অপবাদ। এটা আপনাকে কিয়ামতের মাঠে নেকি দিয়েই শোধ করতে হবে। আপনি এক মিথ্যা কথা বলেছেন এক আলেমের উপরে, অপবাদ লাগাচ্ছেন যে থাকে না, অথচ এখানে মাগরিবের যখন আজান হয় অর্থাৎ সূর্য ডুবা থেকে নিয়ে 1 ঘন্টা পর্যন্ত আমি মসজিদে বসে থাকি। রহমতুল্লাহ সাহেব থাকে আর কেউ কেউ থাকে। যাই হোক, আমি বিনীত আবেদন রেখে সমাজের লোককে এবং জনসাধারণকে, মুসাল্লিদেরকে বলছি নিজের ছেলে মেয়েদেরকে পড়াবেন। তৃতীয় কথা হচ্ছে এই যে আমি যখন পড়াশোনার মর্ম বুঝবো, জ্ঞানের মর্ম বুঝবো, তখন ছেলে মেয়েকে আমি বুঝবো যে পড়তে হবে। তা আমি নিজেই তো পড়ি না, নিজেই তো শিখি না। প্রত্যেক দিন এশারের নামাজের পর হাদিসের দার্স হয়। এখানে বাইরে যারা লোক আছে তারা বসেন, আর এখানে যারা বাইরে থেকে আসেন না, এখানকার কিছু লোক নামাজ রোজা করেন, তারা নামাজ পড়ার পরে চলে যান। তো এখানে প্রত্যেক দিন যে কোরআন হাদিসের যে আলোচনা হয় আপনি তো এখান থেকেও জানতে পারবেন নামাজের সিস্টেমটা কি, এর সিস্টেমটা কি, শরীয়তের সিস্টেমটা কি। কিন্তু আমরা বসি না। আমি যদি না বসি তাহলে আমার ছেলে কি করে বসবে? আমি আমার ছেলের সামনে যদি মোবাইল দেখি আর ছেলেকে যদি মোবাইল রাখ, মোবাইল রাখ, আবার আমি মোবাইল দেখছি, গান দেখছি, মোবাইল রাখ, আমার ছেলে মোবাইল রাখবে? রাখবে না। আমি তো নিজেই বসি না, তাহলে আমার ছেলে মেয়ে কী করে বসবে? এবং ফজরের নামাজ পড়ে বিশেষ করে 1 মাস থেকে ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক দিন 4 থেকে 5 মিনিট একটা করে হাদিস বা 2টা করে হাদিস শোনানো হচ্ছে। কেউ নেই। আমরা আবেদন রাখবো সমস্ত সমাজের লোককে বা যারা বাইরে আছেন তাদেরকেও, নামাজের পরে 2 বার দার্স হচ্ছে, এখানে বসার চেষ্টা করবেন, শিখবেন, মৌখিকভাবে শিখবেন। নামাজে কি করে বসতে হবে, নামাজে কি করে উঠতে হবে, নামাজে কি সূরাগুলো পড়তে হবে, যদি মুখস্থ না হয় তার বিকল্প কি আছে, সেই সমস্তগুলো জানার চেষ্টা করবেন। এবং আমরা আরেকটা ব্যবস্থা করেছি কি, মেয়েদের জন্যে এই টাউনে কোনো জায়গায় এবং অনেক জায়গায় এখন আস্তে আস্তে হচ্ছে, এই মসজিদ আগে করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দোক এই সমাজের লোককে, আল্লাহুম্মা আমিন। মসজিদে মেয়েদের ব্যবস্থা করেছে যে তারা 5 ওয়াক্তের নামাজে অংশগ্রহণ করতে পারছে। আলহামদুলিল্লাহ, এটা খুব সুন্দর ব্যবস্থা। কিন্তু ওই মেয়েদের জন্যেও তালিমের ব্যবস্থা করা হয়েছে। তারা প্রত্যেক বৃহস্পতিবারে সেখানে তালিম হয়, সেখানে নিজের মা বোনদেরকে পাঠাবেন। এবং যেগুলো আমরা প্রত্যেক দিন যারা করছি, আমরা সেটাকে 1 মাস অন্তর প্রত্যেক রবিবারে আমরা একটা ইজতেমা রাখছি। ইজতেমাতে অবশ্যই আমরা আসার চেষ্টা করব। আগে তো ছোটো মোটো হয়ে হতো, গোটাই 2-3 মাস থেকে আমরা একটু বড় করে করছি এবং বাইরের লোককেও ডাকার চেষ্টা করছি। 31 তারিখ লাস্ট রবিবার পড়ছে, আমরা লাস্ট রবিবার হিসেবে আমরা মনে করছি। তো যেদিন 31 তারিখ পড়ছে অর্থাৎ 31st নাইট, এটাতে বেশি বুঝতে পারবেন যে 31st নাইট, 31 তারিখ বুঝতে পারেন না, মানে ইংরেজি লোক তো 31st নাইট অর্থাৎ মাগরিব থেকে নিয়ে এশার পর্যন্ত আমরা এখানে একটা ইজতেমা করেছি। সেখানে আব্দুর রহমান আদিল মাদানী আসবেন, আবুল কাসিম সাহেব থাকবেন, যিনি পরিচালিত মোনাজাত আজ থেকে 10 বছর আগে লিখেছেন যখন দুয়ার খুব হুড়াহুড়ি চলছিল, তিনি থাকবেন। এবং আপনি এখানে মাগরিবের নামাজ পড়বেন।
মাগরিব নামাজ থেকে এশার নামাজ পড়ে চলে যাবেন। সবাই আসার চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন। বছরের লাস্ট দিন, আল্লাহ হতে পারে সেদিন আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মাধ্যম করে দিতে পারে। আল্লাহ কাছে রহমতের কোনো কমি নেই। আমরা আসবো, শিক্ষা অর্জন করব এবং সবাই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।